জাপানিরা সবচেয়ে বেশি পছন্দ করে যে ভাত, সেটার নাম স্টিকি। মানে ভাতের দানা একটার সাথে আর একটা লেগে থাকে। আমার ধারণা ছিল স্টিকি ভাত কাঠি দিয়ে সহজে খাওয়া যায় বলেই জাপানিরা এটা এত পছন্দ করে। আমি এই ভাত খেতে একদমই পছন্দ করতাম না। ইন্টারেস্টিং বিষয় হলো, জাপানের বাজারে জাপানি কৃষকদের উৎপাদিত এই বিশেষ ভাতের চালের দামই সবচেয়ে বেশি। বাজার থেকে কয়েকবার বিভিন্ন ধরনের চাল কেনার পর বুঝলাম, এই চাল যদি জাপানিরা নিজেরা উৎপাদন না করে আশেপাশের কোনো দেশ থেকে আমদানি করত, তাহলে এর দাম বেশ কম পড়ত। আমি কৌতূহলী হয়ে আমার সুপারভাইজার প্রফেসর কামিজামিকে একবার জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা প্রফেসর, তোমরা এই চাল বিদেশ থেকে আমদানি করো না কেন? আমদানি করলে তো দাম অনেক কম পড়তো। কামিজামি বলল, তা হয়তো পড়তো। আমি বললাম, তাহলে? কামিজামি বলল, সরকার ইচ্ছে করেই কৃষকদের কাছ থেকে উৎপাদন খরচের অনেক বেশি দামে এই চাল কেনে। আমি বললাম, কেন? কৃষকদেরকে বাঁচিয়ে রাখার জন্য, কামিজামি বলল। মানে? কৃষক যদি ভালো দাম না পায় তাহলে ওরা কৃষিকাজ কি করবে? অবশ্যই ছেড়ে দেবে, পেশা বদলে ফেলবে না? আমি বললাম, হ্যাঁ। তাই বলে সরকার এত বেশি দামে চাল কিনবে কৃষকদের কাছ থেকে? কামিজামি বলল, শোনো, আমরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ভুলিনি। জাপান একটা দ্বীপরাষ্ট্র। ওইরকম একটা যুদ্ধ যদি আবার কখনো লাগে আর শত্রুরা যদি আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, তখন কি হবে ভেবেছো? বুঝলাম না। বাইরে থেকে কোনো খাবার জাপানে আসতে পারবে? আমরা কি তখন এই টয়োটা গাড়ি খাবো? কৃষক যদি না বেঁচে থাকে তাহলে ওই সময় আমরা কিভাবে বাঁচব? আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলাম কামিজামির কথা শুনে। ভাবলাম, আমরা কি অবলীলায় আমাদের দেশের কৃষকদেরকে বছরের পর বছর উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য না দিয়ে মেরে ফেলার যাবতীয় আয়োজন সম্পন্ন করছি। আমাদের দেশের অধিকাংশ কৃষকরা এখন বিক্রি করার জন্য ধান চাষ করে না, নিজেরা খাওয়ার জন্য ধান চাষ করে। খোরাকির জন্য, সহজ ভাষায় বলা হয়। উল্লেখ্য, জাপানের যে সরকার বছর শেষে তাদের মজুত করা চাল নষ্ট করে ফেলে দেয় পুনরায় চাল কেনার জন্য, কৃষকদের বাঁচিয়ে রাখার জন্য। এই জন্যই তো তারা সেরা। এই জন্যই তারা প্রথম সারির বিশ্বের সেরা দেশ। আমাদের ছেলেবেলা অজস্র মৃত্যুতে আমাদেরকে ছেড়ে যায়। আমাদের কাছের মানুষটা মারা যায়, দূরের মানুষটাও। প্রিয় খেলোয়াড় অবসর নেয়, প্রিয় গায়ক প্রস্থান করে। যে মুদি দোকানে আমরা পুরনো পাউরুটি কিনতাম, মার্বেল কিনতাম, সে দোকানের লোকটার বয়স হয়, চলেও যায় নিভৃতে। পাড়ার সবচেয়ে বুড়ো গাছটা একদিন আমাদের ছেলেবেলার একটা বড় অংশ নিয়ে মুখ থুবড়ে পড়ে। সাঁতার শেখা পুকুরটায় একদিন ভর দুপুরবেলা কারা যেন এসে বেলে মাটিতে ঢেকে দেয়। সন্ধ্যার আলো আধারিতে রহস্যময় হয়ে থাকা ছেলেবেলার প্রিয় খেলার জায়গাগুলো দালান উঠে, অচিন ভাড়াটের দল আসে। পুরনো বাড়ি নতুন হয়, মানুষ হারায়, গলির মুখে চকমকে বাতি আসে। আমাদের ছেলেবেলা আলোতে হারায়, নতুনে হারায়, অজস্র মৃত্যুতে ধীরে ধীরে মুছে যায়।